নাহলে মাইক আনমিউট করে কথা বলি। সবাই সবাইকে হেল্প করলে তো হয়। হ্যাঁ, হচ্ছে এখানে একটা ক্লায়েন্ট পাইতেছি এবং তাকে আমরা কথা বলাতে হবে। একটা মানুষ কথা বলবে না কেন? তাকে যদি আমরা হাই, আমাকে যদি হাই লিখে দেন আমি আপনাকে রেসপন্স করব, বা একজন আপনাকে মেসেজ করবে, করবে না। তাকে আমরা টেমপ্লেট লিখে দিতে পারি। অনেক ক্লায়েন্টকে মেসেজ করে, মেসেজে রিপ্লাই করে না। একটা মেসেজ যখন একটা প্রফেশনাল ভাবে মেসেজ করবেন, প্রথমে আপনি তাকে 1 লাইন 2 লাইন লিখবেন, তারপরে 3 4 লাইন লিখবেন, তারপরে 2 4 লাইন লিখবেন, তারপরে এভাবে লিখবেন। এইগুলো লিখেন, ওকে ফাইন। আপনি কি কাজ করার আগে 50% আগে পে করতে হবে। আপনি $100 কাজ করবেন, 50% পে করতে হবে, তাই না? তাহলে আপনি যে ফেক না, আপনি রিয়েল না, আপনি আসলে পারেন, সেটা আপনাকে তো বোঝাতে হবে। সেটা বোঝার জন্য কি করতে হবে? আপনি সিম্পল পোর্টফোলিও লাগবে। সিম্পল পোর্টফোলিও কাকে বলে? আপনি যে ভিডিও এডিট করেছেন, আপনি ভিডিও এডিটে কাজ করেছেন, এর আগে 3 4টা কাজ করেছেন, এই বলবেন যে আমি যে এর আগে 3 4টা কাজ করেছি, এটা হচ্ছে আমার কাজের প্রুফ, এটা হচ্ছে আমার কাজের প্রুফ, এটা হচ্ছে আমার কাজের প্রুফ, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো সব সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট, আমি 3 4টা কাজের প্রুফ করেছি, কাজ করেছি, এটা আমার দেখো, তারপরে আমাকে কাজের জন্য চুক্তিবদ্ধ করো। আমার তারপরে ওনার সাথে আমি কথা বলে, ওনার সাথে মেসেজ করে বা ওনার সাথে কথা বলে আমি তার থেকে কাজটা আমি নিতে পারি। ওকে। তারপরে আমরা এখান থেকে মনে করেন যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, মনে করেন যে তার একটা ইউটিউব চ্যানেল আছে, তাহলে আমরা, ভাই সাউন্ড করেন কে, সাউন্ড করেন কে? সাদিয়া আছেন আপনি? সাদিয়া, আপনি মানে সাউন্ড করেন কে? এখানে সাউন্ড করার জায়গা, গান শুনতে যাচ্ছি আমরা। আচ্ছা, আমি এখান থেকে রিমুভ করে দিলাম, আপনি এখান থেকে রিমুভ করে দিলাম, গ্রুপ থেকে রিমুভ করে দিলাম। সাদিয়া, আমি গ্রুপে থেকে খুঁজতেছি ওকে। সাদিয়া, 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 এটা ব্লক মারার অপশন কই? ব্লক। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, মানে শুধু শুধু এসে এখান থেকে আমাকে একদম ইয়ে করে দিচ্ছি। ওনার আর ক্লাস করাই দরকার নাই। গান শোনাচ্ছে এখানে, আমরা কি গান শুনতে আসছি এখানে? গান শুনবে পার্সোনাল ভাবে। ওকে। যারা শিখবো প্রফেশনাল ভাবে শিখবো, নাহলে শেখার দরকার নাই। ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আমরা, এবং এর ভিতরে ইম্পর্টেন্ট যদি নাও, একজন দুইজন যেই হোক, একজন দুজন পাঁচজন যারা ক্লাস করতেছে, তারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতেছে, এবং তারা কিন্তু পরিশ্রম করে। অনেকে ক্লাস করতে পারে না, রেকর্ড দেখে না, সেক্ষেত্রে অনেক কষ্ট। এবং আমাদের দেশের বাইরে থেকে অনেক স্টুডেন্ট আছে, তারা অনেক পরিশ্রমী। তারা 18 ঘন্টা ডিউটি করে করে এসে ক্লাসগুলো করে। সেক্ষেত্রে তো আপনি সমস্যা হলে আপনি চলে যান, ক্লাস করার দরকার নাই। ওকে। আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট। এই যে এখানে একটা ক্লায়েন্ট, মনে করেন যে একজন ইউটিউবে, তার ইউটিউবে তার ভিডিও এডিট লাগবে, তার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, যে কোনো চ্যানেল আছে তার, তারা আমরা একটা কাজ করে দিতে পারি, একটা কাজ যদি আমরা তার করে দিতে পারি, আমরা যা যে কোনো তার আমরা যদি একটা কাজ করে দিতে পারি, সেক্ষেত্রে সে কিন্তু তারপরে আবার আমাদের কাজের জন্য লাগবে। মনে করেন যে আমরা তার অ্যাডস ক্যাম্পিং এর একটা কাজ করে দিয়েছি, ক্যাপকাটের একটা কাজ করেছি, অ্যাডস ক্যাম্পিং এর একটা কাজ করে দিয়েছি সম্পূর্ণ, এই অ্যাডস ক্যাম্পিং এর এই কাজটা আমি সম্পূর্ণ তা করে দিয়েছি। সে কিন্তু আমাদের আবার কাজের জন্য উনি নিবে আরেকটা ভিডিওতে। সেক্ষেত্রে যে কোনো ক্লায়েন্টের যদি আমরা একটা কাজ খুব ভালোভাবে করে দিই, তাহলে আমাদের সে আবার আমাদেরকে হায়ার করবে। আমি জাস্ট এখানে প্রুফ দেখাই যে সে আমাদেরকে হায়ার করতেছে নাকি। দেখবেন যে কিছু কিছু ক্লায়েন্ট আছে 4 বার 5 বার অনেকবার কাজ দিয়ে থাকে। এই যে আমরা এখানে দেখি, এই যে এটাতে কে দিয়ে কে 420, তারপরে এই যে এখানে একটা, এই যে এখানে একটা, না তো ইনি, অনেক ক্লায়েন্ট আছে 5 বার 7 বার 10 বার, এবং নিয়ে নেয় একদম বছরের পর বছর, মাসের পর মাস। তোমার ইউটিউব চ্যানেল আছে, তুমি আমার সাথে পার্মানেন্ট চুক্তি, পার্মানেন্ট কাজ করো। বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমরা যদি মার্কেট প্লেসে বাইরে থেকে আমরা ক্লায়েন্ট খুঁজে আমরা এইভাবে নিতে পারি, বা এইগুলো আমরা কিন্তু একদম সরাসরি আমরা ইয়েতে ইয়ে করতে পারি। আমরা সরাসরি একবারে আমরা ইয়ে করতে পারি,
হ্যাঁ, আমরা জিমেইলে কিভাবে এদের সাথে কন্টাক্ট করব, কন্টাক্ট করে তাদের মাধ্যমে আমরা কাজ নিতে পারি। এখানে দেখেন প্রতিদিন কাজ দিচ্ছি, ইনার কিন্তু 12টা অর্ডার, প্রত্যেক দিন অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, প্রত্যেক দিন অর্ডার পেন্ডিং এ পড়ে থাকতেছে এবং প্রত্যেক দিন আর ডেলিভারি হইতেছে, প্রত্যেক দিন কিন্তু আমরা এইসবগুলো পাইতেছি। এই ইউজার নেম দিয়ে খুঁজে আমরা গুগল থেকে সব খুঁজে খুঁজে পাবো, যেগুলো পাবো তার ইনস্টাগ্রাম, মনে করেন জাস্ট সাপোজ আমি যেগুলো পিকচার নাই সেগুলো নেওয়ার দরকার নাই, আমরা যেগুলো বেশি কাজ পেয়েছে তাদেরকে টার্গেট করব। মনে হয় যে ইনি 1K প্লাস কাজ করেছে, তাহলে ইনার কিন্তু মানে অনেক ক্লায়েন্ট প্রত্যেকদিন ইনার অর্ডার পেন মানে ইয়ে হইতেছে, ক্লায়েন্ট রিভিউ দিচ্ছে। কাজকে 1K কাজ করলে ইনার 5K কাজ করেছে, সবাই রিভিউ দেয় না। ওকে, এখানে মোস্ট রিসেন্ট মানে কি রিসেন্ট যে কাজগুলো দিয়েছে সেগুলো টার্গেট করতে পারি। যেগুলোতে পিকচার নাই সেগুলো দিব না, এবং যেগুলো রিভিউ খারাপ, 4.7 স্টার দিয়েছে তাহলে তাকে আমরা দিব না। যেগুলো পিকচার আছে এবং রিভিউ ভালো আছে, যা দেখেন এখানে একই একই এই যে একই জন দেখছেন, এই যে একজন, এই যে একই জন একজন দেখছেন, এই যে এখানে একই নামটা দেখেন এবং এই পিকচারটা লোগোটা দেখেন। ওকে, তারপরে এই যে নামটা দেখেন, এই যে এখানে কোনটা দেখতেছিলাম যেন, এই যে এই নামটা দেখেন, পিকচারটা দেখেন, দুইটা কি একই মানুষ? রাইট, একই মানুষ না? একই জন না? একই জন দুইটা কাজ দিয়েছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম একই মানুষ অনেকবার কাজ দেয়, 5 বার 7 বার 10 বার, এবার আপনি পার্মানেন্ট চুক্তিবদ্ধ নিয়ে নেয়। মনে করেন যে আপনি একজনের কাজ যদি ভিডিও এডিটিং, এই স্কিলটা কেন শিখাচ্ছি, একজনের কাজ যদি আপনি ভালোভাবে করে দিতে পারেন, সে আপনাকে বলবে যে তোমার আমি তো সপ্তাহে তোমার 3টা 4টা ভিডিও দেবো, তুমি জাস্ট এডিট করবা, তোমাকে মাসে আমি $500 দেবো বা $1000 দেবো। এত ক্লায়েন্ট, এত মার্কেট প্লেসে কোথাও যাওয়া লাগবে না। সেই ক্ষেত্রে আমরা কাজগুলো খুবই ভালোভাবে শিখতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, এবং এখান থেকে আমরা ক্লায়েন্ট সংগ্রহ করে আমরা কাজ নিতে পারি। অ্যাকাউন্ট থেকে নিতে পারি, সব জায়গা থেকে নিতে পারি, কিন্তু আমরা সব জায়গা থেকেই ট্রাই করব। ওকে, আমরা মনে করেন যে এখানে আমরা এই যে এই ক্লায়েন্টটাকে আমি ইনার ইউজার নেম কপি করলাম, ইনার ইউজার নেম কপি করলাম, ইনার তো পিকচার নাই, আমি ফার্স্ট থেকে কপি করি। এই যে এটা কপি করলাম, এটার আমি পিকচার দেখতে পাচ্ছি, চিনতে পারবো হয়তো। তারপরে আমি কয়েকটা কপি করে তারপরে আমি দেখাই, আমি আরেকটা খুঁজে বের করে দেখাই। এটা তো, এটাও কপি করি, তিনটা আমি নিচে চলে আসি, একেবারে নিচে চলে আসি, যেগুলো পিকচার আছে সেগুলো আমরা আহ, খুঁজি। ওকে, যেগুলো পিকচার আছে, যে ইউনাইটেড কিংডম, বেশিরভাগ ইউএস হচ্ছে, ইউনাইটেড কিংডমে এমন এই দেশগুলোতে বেশি কাজ দিয়ে থাকে। ওকে, আপনি পেয়ে যাবেন। উম, আমি আরো নিচে আসি, আরো নিচে আসি, এই যে এটা একটা কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির লোগো দেওয়া আছে, এটা একটা কোম্পানি, এটা পাওয়া যেতে পারে সম্ভাবনা আছে। ওকে, এই যে এখানে আমরা একটা পাইতেছি, দেখুন অনেকগুলো ক্লায়েন্ট পাইতেছি। এবং আমরা কিন্তু, আপনারা চাইলে আপনারা যদি স্কিল হন তাহলে কাজ কিভাবে পাবেন সেটা আমি দেখাই দিব, কাজ ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে মিটিং করবেন, সবকিছু আমরা হেল্প করবো। মনে করেন যে ইনার পিকচার দিয়েও কিন্তু আমরা ইনার সব সোশ্যাল মিডিয়াগুলো পাইতে পারি। ওকে ফাইন, আপনি একটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে একটা ক্লায়েন্টকে মেসেজ করলেন, সে আপনাকে রেসপন্স করলো, সাথে সাথে কাজ দিয়ে, বিষয়টা এমন না। আমি বললাম না যে ফার্স্ট টাইমে দেখালাম যে অনেকগুলো মানুষ মেসেজ দিয়েছে এবং একটা অর্ডারও নিতে পারেনি, কাউকে একটা 3 পিসও বিক্রি করতে পারে নাই। তারপরে আমি একজনের সাথে কথা বলে একটা 4টা 3 পিস বিক্রি করে দিলাম। মানে আপনার মেসেজের ভিতর কোনো কিছু থাকতে হবে, আপনার বোঝার দক্ষতা থাকতে হবে। আপনারা যদি এখানে ঝামেলা করেন তাহলে আমি কি বোঝাতে পারবো? তাহলে আমার কিন্তু মন মাইন্ড থাকবে না ক্লাস নেওয়ার। সেক্ষেত্রে, এবং কেউ যদি ঝামেলা করে তার প্রতি আমার মাইন্ড শেষ, ওনাকে আমার ক্লাসে নেওয়ার দরকার নেই। তারপরে দেখেন যে উনি ভালো হোক খারাপ হোক, বা উনি উনি সাউন্ড না করুক, কিন্তু দোষটা কিন্তু তারই হবে। তাহলে আমরা যদি আহ যে কোনো মার্কেট প্লেসে বা যে কোনো জায়গায় আমরা যদি ক্লায়েন্টকে খুবই ভালোভাবে কাজ করে দিতে পারি, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কাজ খুব ভালোভাবে নিতে পারি। এবং মেসেজ করতে হবে, এবং তাকে আমরা সুন্দর করে হাই হ্যালো না করে আমরা প্রফেশনাল টেমপ্লেট, চাইলে টেমপ্লেট লিখে দেবো আমি, যে কীভাবে মেসেজ করতে হয়। আমরা সুন্দরভাবে বলতে পারি যে আমি আপনার মানে আপনি কি ইউটিউব ভিডিও এক্সপার্ট খুঁজতেছেন, বা আপনি কি ইউটিউব চ্যানেল আছে, বা আপনি সোশ্যাল মিডিয়ার কাজের জন্য কি আপনি ভিডিও এডিটিং এর জন্য খুঁজতেছেন, আপনি কি আপনি ভিডিওটা আকর্ষণীয় করে তুলতে চান, যেন সবাই আপনি ভিডিওটা দেখে আপনার প্রতি আলাদা একটা মাইন্ড সৃষ্টি হয়, এমন আলাদা একটা ফিল তৈরি হয়। আমি একজন ভিডিও এডিটার এক্সপার্ট, ভিডিও এডিটিং এক্সপার্ট, আপনি যদি কোনো হেল্প লাগে তাহলে আমরা হেল্প করবো। আমরা কখনো কাউকে যদি আমরা কাজ দিই বা তার ভুলগুলো ধরে দিই, সে অবশ্যই ইমপ্রেস হয়। আমরা যদি বলি যে আমাকে কাজ দেন, তাহলে কাজ দিবে না, কেউই আপনি কাজ দিবে না। আমরা তার ভুলগুলো ধরবো। আমরা ভুল ধরার জন্য আমরা যদি তার এখান থেকে যদি সোশ্যাল মিডিয়া পেয়ে যাই, মনে করেন যে আমরা তার ইনস্টাগ্রাম পেয়ে গেলাম। ইনস্টাগ্রাম পাইলে কিন্তু আমরা কি করবো, ইনস্টাগ্রাম থেকে কিন্তু আমরা তার লিড জেনারেশন কেন শিখবো, লিড জেনারেশন
শিখবো জাস্ট আমরা মার্কেটিং পারপাসের জন্য লিড জেনারেশন শিখবো। লিড জেনারেশনের কোনো কাজ নাই। কাজ নাই বলতে গেলে এটা ভুল। মার্কেট প্লেসে আপনি দেখবেন যে অনেক কম্পিটিশন, সহজ স্কিল বলে কোনো কিছু নাই। সহজ বলে কোনো কিছু হয় না, সহজ সেটা হয়ই না। ওকে, সে লিড জেনারেশন কাজ আছে, সেটা কম্পিটিশন হবে 100 জন, 500 জন, একটা জবে, সেক্ষেত্রে একদিন দুদিন পর জব পাবেন, সেক্ষেত্রে খুব একটা ভালো কিছু করা সম্ভব না। এবং লিড জেনারেশন একবার নিবে এবং এই কাজগুলো পার্মানেন্ট মানে সবসময় নিবে। আমরা কি করব, লিড জেনারেশন করব। মনে করেন যে এনার সাথে আমরা কথা বললাম, কথা বলে তার সাথে আমরা লিড জেনারেশন কাকে বলে, কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করাকে সেটা লিড জেনারেশন বলে। আমরা কি করব, আমরা ফাইবারের জন্য লিড জেনারেশন করব, আমরা নিজের কাজ পাওয়ার জন্য। তাহলে কি ফাইবার থেকে আমরা ক্লায়েন্টের লিড জেনারেশন করব। এক্সেল শিটে কি করব, আমরা ক্লায়েন্টের লিড জেনারেশন করব, সব শিটগুলো আমরা জমা করব, জমা করে এবং সেই শিটগুলো ধরে 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 ক্লায়েন্টগুলোকে আমরা মেসেজ করব, তাদেরকে আমরা কথা বলবো, কথা বলে এবং যে অ্যান্সার করলো তার সাথে কথা বল, সেগুলো টিক মার্ক করে রাখবো, যে অ্যান্সার করলো না সেইগুলোই করবো না। লিড জেনারেশন আমাদের নিজের কাজের জন্য আমরা লিড জেনারেশন করবো। ওকে ফাইন, তার সাথে দু একটা কথা বললাম। কথা বলার পর আমরা তাকে আমাদের সার্ভিস সম্পর্কে বুঝাবো, যে আমাদের থেকে সার্ভিস নিলে কেন ভালো হবে, বা আমি তাকে একটা একটা প্রুফ হিসেবে আমি একটা কাজ করে দিচ্ছি, সে আমাকে একটা কাজ দিক, আমরা টাকা পয়সা আগে নিতেছি না, আমাকে প্রুফ হিসেবে আমি একটা ফ্রি কাজ করে দিচ্ছি, বা $500 কাজ আমি $5 করে দিব, আপনি আমার সাথে কথা বলেন। আর মার্কেট প্লেসটা কেমন চলে, মার্কেটিং এ চলে। মনে করেন যে আপনি ফাইবারে একটা কাজও পান নাই, তাহলে আপনার গিগে ইমপ্রেশন আসবে কতটা, ইমপ্রেশন আসবে মাত্র 30 50টা আসবে বা 70টা আসবে, এটা সবার সবার আসে, সবাই জানে। আপনি যদি মার্কেট প্লেসে একটা কাজ পান, আপনি একটা মাত্র মনে করেন যে একটা ক্লায়েন্টকে আপনি ধরে নিয়ে এসে একটা কাজ পেয়েছেন, তাহলে আপনি একদিনে 1000 করে ইমপ্রেশন আসবে, কম করে 1000 ইমপ্রেশন, বা আপনি 500 ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি, 1000 মানুষের বা 500 মানুষের কাছে যাবে, সেক্ষেত্রে প্রত্যেকদিন একটা করে ক্লায়েন্ট মেসেজ দিবে। এরকম আপনি যদি এক সপ্তাহের ভিতরে যদি আবার কাজ পান, তাহলে আবার এরকম চলতে থাকবে। ওকে, সেক্ষেত্রে আপনি কাজ পাইতেই হবে, $5 $10 না। এবং রিভিউ কমেন্ট এগুলো পাইতেই হবে, মার্কেট প্লেসের বাইরে থেকে আমাদের বাইরে ধরে নিয়ে আসতে হবে। আর আমাদের জবগুলো করতে হবে, এবং মাস্ট বি আমাদের সিম্পল পোর্টফোলিওগুলো অনেক ভালোভাবে থাকতে হবে। ওকে, আমি কি বললাম একজন বলেন, এতক্ষণ কি বুঝালাম? এতক্ষণ কি বুঝালাম বলতে পারবেন কেউ? বলেন। মানে কাজ পাইলে তখন ফাইবার কি, আমি ক্লিয়ার করি, কাজ পেলে আমাদের গিগটা র্যাঙ্ক করাবে, তখন হাজার হাজার মানুষের কাছে যাবে, হাজার হাজার মানুষ আমাদেরকে মেসেজ দিবে। সেক্ষেত্রে কাজ পাইতে হবে, এবং কাজ পাওয়ার জন্য আমাদের টেমপ্লেট করে মেসেজ পাঠাতে হবে। এবং একটা মানুষ মেসেজের অ্যান্সার দিচ্ছে না কেন, আপনার ভিতরে কোনো কিছু নাই, সেক্ষেত্রে আপনি কি, আপনি টাকা না দিলে কিন্তু আপনি কোর্সে আমি নিতাম না। তাহলে আপনি টাকা দিয়েছেন, আমাদের কোর্সে নিয়েছি, তাই না? তাহলে মনে করেন যে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিচ্ছে না কেন, তারা আপনি কি গুরুত্বপূর্ণ মনে করছে না, সেক্ষেত্রে আপনাকে রেসপন্স করতেছে না মনে করেন, তাই না? সেটা এমন। তাহলে আপনি কি গুরুত্বপূর্ণ মনে করছেন না, সেক্ষেত্রে আপনি রেসপন্স করবেন। আপনি গুরুত্বপূর্ণ মনে করলে আপনাকে রেসপন্স করবে। সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ নিজেকে আমাদের তৈরি করতে হবে, নিজেকে আমাদের আপডেট করতে হবে। সেক্ষেত্রে আমাদের সিম্পল দিতে হবে। যখন ওয়েবসাইটে দরকার হলে ওয়েবসাইট দিব, ওয়েবসাইটের ভিতরে আমাদের সব কিছু ভিডিও এডিটিং এবং আরো অনেকগুলো স্কিল শিখবো, সেই স্কিলগুলো আমরা সুন্দর করে ওয়েবসাইটে আপলোড করবো। আমাদের ওয়েবসাইট দেখাবো, আমাদের টিম আছে, টিমগুলো দেখাবো, দেখে তাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করব, করে তাদের থেকে আমরা কাজগুলো আদায় করবো। বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার আমার কথা? সবাই কথা বলেন, চুপচাপ থেকে তো লাভ নাই, কথা বলেন। আমি আপনাকে আমি আপনাকে প্রুভ করে দিব, তাই না? আমি আপনাকে কালকে বাসাতে কাজ দেওয়া হয়েছিল, ভিডিও এডিটিং এর কাজ দেওয়া হয়েছিল, বলে সিম্পল পোর্টফোলিও করেন। তার আগের দিন কাজ দেওয়া হয়েছিল, করেছেন? আমি তো এই সময়ের কথা জানতে চাই না, আপনি না কাল না করলে না করবেন, আমাকে তো উসিলা দেওয়ার দরকার নাই, তাই না? আপনি যে মনে করেন, আমি জাস্ট ক্লিয়ার করি, আমি মানে এইসব কথা বললেন না, তারপরে ক্লাস থেকে চলে যান, আপনাকে রিমুভ করে দিলাম আমি। এই ক্লাসে থাকার দরকার নাই, আপনি আমাকে বলেছেন না এগুলো উছিলা দিবেন না। আপনি ক্লাস করবেন না হলে ক্লাস করার দরকার নাই, উছিলা দেওয়ার দরকার নাই। ওকে, আপনি ক্লাস থেকে চলে যান। উছিলা দিয়ে কোনো কিছু লাভ নাই। মনে করেন যে আমি জাস্ট দেখাচ্ছি, প্রফেশনাল ভাবে কাজ করবেন, না হলে কাজ পাবেন না। লাইফটাই প্রফেশনাল, না হলে হবে না, বুঝছেন?
আজকের কাজ কালকে বললে পাবে না। মনে করেন যে এই জাস্ট আমি একটা দেখাচ্ছি, এখানে ধরেন আমাকে জবের জন্য অ্যাপ্লাই করেছে, এটা ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি, এখানে মনে করেন যে জবের জন্য আমাকে অ্যাপ্লাই করেছে, এই জবটা, মনে করেন যে এই জবটার জন্য আমাকে অ্যাপ্লাই করেছে। এই জবটা কত ডলার, কত ডলার বলেন তো একজন? 100 ডলার। এই জবটা যদি আমি আজকে অ্যাপ্লাই করি আমাকে দিবে? কয়জন কম্পিটিশন হয়ে গেছে দেখেন। প্রথমে কিন্তু সবার আগে কিন্তু আমাকে খুঁজে বের করেছে, বের করি ক্লায়েন্টটা কিন্তু পরে দেখেন, এই যে এখানে হাজার এখানে হাজার হাজার বলতেছি, এখানে পরে 42 জন, 42 জন মানুষ হয়ে গেছে। 42 জন পরে এই কাজটার জন্য পাওয়ার জন্য অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আপনি যদি কাজ আজকের কাজ যদি কাল না করেন, তাহলে আপনি যদি বলেন যে এটা সমস্যা, আপনার বিদ্যুৎ ছিল না, আমি অনেক প্রেশার করে আমি জব থাকি বা আমি ঘুমায় থাকি, আমার শরীর অসুস্থ, কারোর কোনো প্রবলেমের কথা উল্লেখ করলে কি আপনি কাজ পাবেন? আপনি কি রিভিউ আর ওয়ান ওয়ান স্টার ফিডব্যাক দিবে, খারাপ একটা কমেন্ট করে দিবে, রাইট? মানে আপনি যদি আজকের কাজ যদি কালকে করে দেন বা মানে ক্লায়েন্টকে যদি বলেন যে আমার এই শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, তাহলে কি ক্লায়েন্ট আপনার কথা শুনবে? কেউ শুনবে? ক্লায়েন্ট ক্লায়েন্টটা কত প্রফেশনাল দেখেন, যে সে প্রফেশনাল, আপনি তো প্রফেশনাল হতে হবে, দেখেন যে সে প্রফেশনাল, সে কত দেখেন, 100%। মানে যখন যাকে কাজ দেয় তার সাথে কথা বলে, তাকে কাজ দেয়, এবং সে 11 জনকে দিয়ে কাজ করাইছে, সে অনেক প্রফেশনাল। তাই হলে সেক্ষেত্রে এইগুলো বলার দরকার নাই, আপনি কাজ শিখেন বা না শিখেন, বা এগুলো কখনোই বলবেন না, এগুলো বলার দরকারও নাই। ওকে, এগুলো বলে শুধু সময় নষ্ট করা, এগুলো বলার দরকার নেই। আপনি কাজ করলে করবেন, না হলে করবেন না। সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আমাকেও বলার দরকার নাই, ক্লায়েন্টকে বলে কোনো লাভ নাই। প্রত্যেকটা জব মনে করেন যে এই যে এই ক্লায়েন্টটাও, এই ক্লায়েন্টটা দেখতে পাচ্ছেন, এই একটা ক্লায়েন্ট, এটা ঘন্টা কত ডলার? ঘন্টায় $25। ঘন্টা $25 সমান কত টাকা? মনে করেন 2700 গুণ 10 দিন কত হয়? 10 ঘন্টা কাজ করলে কত হয়? মনে করেন যে 2700 গুণ আমি 10 ঘন্টা, 27,000, 27,000 গুণ কত, 30 দিন, কত টাকা হচ্ছে? 8,10,000। আসলে কি এটা ফেক, মানে এমনি থেকে আমাকে হায়ার করেছে? রিয়েল না ফেক? ক্লায়েন্টটা দেখেন 100%, ক্লায়েন্টটা 100%, এটা দেখবো যে ক্লায়েন্টটা কি 100% ক্লায়েন্ট। আমি যদি আপনাদেরকে এইগুলো না বুঝাই, যাতে আমি কাজটা করে আমি কি করতে পারি? পারি না? আমার কি অর্ডারগুলো পড়ে আছে, আমি কি এগুলো নিয়ে আমি কাজ করতে পারি না? বা আমার অ্যাকাউন্টটা কি পুরাতন, আমার আরো অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আমি কাজ করি না? আপনি দেখেন যে বেশিরভাগ অ্যাকাউন্ট খুলে রাখছেন, কাজ পাইতেছেন না। প্রফেশনাল হতে হবে। সবাইকে আমার ক্লাসটা খারাপ লাগতেছে যে ভাই অ্যাটিটিউড নিচ্ছে কেন? মানে ওকে, শিওর। ওকে, কোনটা? এই যে এটা। হুম হুম হুম। ওকে, বি টু বি মানে আমি ক্লিয়ার করি, এই যেটা দেখালাম, এই যে যেটা ঘন্টা চুক্তি কাজ। ওকে, হ্যাঁ, আপনি প্রশ্নটা ভালো করেছেন। বি টু বি। ওকে, আমি একবার এখান থেকে বের হয়ে যাইতেছি। ওকে, এখান থেকে মনে করেন যে যত কাজ করব, যত সময় দিব, তত টাকা ইনকাম হবে। এখানে কোনো ঘন্টা উল্লেখ করে নাই বা কোনো কিছু উল্লেখ করে নাই। ওকে, আমি এখানে ক্লিয়ার করি। বি টু বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। মনে করেন যে একটা হচ্ছে বি, একটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন, মানে লিড জেনারেশন। একটা হচ্ছে লিড জেনারেশন, মানে সেটা হচ্ছে কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। লিড জেনারেশন কাকে বলে? কোনো তথ্য বা উপাত্ত খুঁজে বের করা। ইউএস এর ভিতরে 100টা রেস্টুরেন্টে সেটা ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। ওকে, আর বি টু বি মানে কি? বি টু বি মানে কি? উল্লেখ করে দেয়া। বি টু বি মানে কোনো কিছু উল্লেখ করে দেয়া। এখানে আমরা বলতেছি বি টু বি মানে একটা বিজনেস, মনে করেন যে একটা বিজনেস আর একটা বিজনেসের সবকিছু ইনফরমেশন বের করবে। মনে করেন যে আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, আমাদের ট্রেনিং সেন্টার ইউএস এর ভিতরে কিছু ট্রেনিং সেন্টারের সাথে আমরা অ্যাডজাস্ট, ওদের সাথে আমরা অ্যাড হব। অ্যাড হয়ে ওনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করবো, ওনাদের সাথে আমরা আইটি রিলেটেড বা বিভিন্ন রিলেটেড আমরা আমাদের কোম্পানি নিয়ে কাজ সম্পর্কে আমরা আলোচনা করবো। ওকে, বিষয়টা এমন। মানে তাহলে একটা বিজনেস আমাদের, এই ট্রেনিং সেন্টার, একটা আইটি আইটি সেন্টার, আমাদের একটা বিজনেস আছে, আমরা একটা বিজনেস করি, ওরা একটা বিজনেস, এই বিজনেস টু বিজনেস ওনাদের সাথে মানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করা। সেক্ষেত্রে বলতেছে ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে,
ওনার আরো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামের বিভিন্ন লিড খুঁজে বের করে দেবে। ইনস্টাগ্রাম মনে করেন যে অ্যাকাউন্ট নাম খুঁজে বের করতে হবে, বা প্রোফাইল পিকচার খুঁজে বের করতে হবে, বা ওইগুলোর ফোন নাম্বার বের করতে হবে, ইনস্টাগ্রামের সাথে ওয়েবসাইট অ্যাড করা আছে নাকি, ইনস্টাগ্রামটা রেস্টুরেন্ট রিলেটেড না ফেস কি রিলেটেড। আরো সহজ করে বলি, মনে করেন যে ঢাকা ঢাকা উত্তরার ভিতরে 50টা রেস্টুরেন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বের করতে হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে B2B, মানে তাহলে কি আহ, উল্লেখ করে দিয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, মানে এই ইনফরমেশন গুলো খুঁজে বের করতে হবে। B2 মানে বিজনেস টু বিজনেস, ওনারও বিজনেস আছে। বুঝতে পেরেছেন আপনি? আপনি ক্লিয়ার? ওকে। তারপর সবাই কথা বলেন। সুবীর বাসার কথা বলেন, সাইম কথা বলেন। সাকসেস হওয়ার জন্য লাউড নিয়ে কথা বলেন। ফার্স্টই বলেছি আপনি মানে সাউন্ড লাউড নিয়ে কথা বলবেন, নাহলে কেউ ফিল পাবে না। বলেন কি করতে হবে আমাদের। ওকে। আর এখান থেকে টাকা পয়সা ইনকাম করা সম্ভব? আপনি তো পরিশ্রম, আপনি এমনিতে ক্লাস করবেন না পরিশ্রম করবেন, আপনি কি করেন? মানে ইচ্ছা আছে? তো পরিশ্রম কবে করবেন? ক্লাস শেষ হয়ে যাবে তারপর? না করলে আমাদের কোনো সমস্যা? ওকে, করেন যদি ইচ্ছা। আমরা চলে যাই তারপর। মজনু আছেন? মজনু, ইমরান। হ্যাঁ, মজনু বলেন আপনি, মাইক আনমিউট করেন। হ্যাঁ, মজনু আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, উনি অনেক স্লো। ওকে, ইমরান, ইমরান আপনি স্টপ। একটা মানুষ আপনাকে বেশিক্ষণ সময় দেবে না, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইমরান আপনি আছেন? ওকে, মানে আমি কি, মানে ক্লাস খারাপ লাগতেছে আমি বুঝাতে পারি আপনাদের? কি কি ভালো বলেন? কি ভালো, লাউড লাউড নিয়ে কথা বলেন। ওকে। ওকে। ওকে, তা আপনি কি মানে নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন? মানে সেটা কোর্স শেষ হওয়ার পরে না আগে নেওয়ার ইচ্ছা আছে? মানে কোর্স শেষ হওয়ার পরে নিবেন, না আবার আগে নেওয়ার ইচ্ছা আছে? ওকে, তাহলে আপনি নেওয়ার চেষ্টা করেন, আমরা চেষ্টা করি। আমরা এত বলবো না, আমরা কিন্তু ক্লাসগুলো খুব দ্রুত আগায় যাবো। ওকে, কালকে যে প্রবলেমগুলো সেগুলো আজকে সলভ হবে না। বুঝতে পেরেছেন হয়তো। ও তার ওকে, চেষ্টাটা কেমন করতেছেন আমি তো বুঝতেই পারছি। ফাইজুন আছেন আপনি? আর আপনি স্টাফ আরেকজন কথা বলেন, কি যেন নাম, ফাইজুন। ফাইজুন আপনি আছেন? ফাইজুন। নাহার আছে, আপনি আছেন? ফাইজুন নাহার আপনি আছেন? ভাই। দোলামণি আপনি আছেন? ঘুমাই গেছে, রাত্রি হয়ে গেছে তো, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। ঘুমাই গেছে দেখছেন? আপনি হাত মারতে থাকেন, আমরা আছি, শুনতে পাচ্ছি। একটা ক্লায়েন্ট সাথে সাথে মেসেজ করে 5 মিনিটের ভিতরে রেসপন্স না করলে আরেকজনকে কাজ দিয়ে দেয়। বুঝছেন? বাস্তবতা অনেক কঠিন। এত জ্ঞান দেওয়ার তো, এটা তো জ্ঞান দেওয়ার মোটিভেশন ক্লাস না। আমি সামনের দিকে আগাচ্ছি। কি বলেন আপনি? আপনি আপনি যেটা শিখেন, ক্লাস করতে থাকেন, ক্লাসের সময় সবকিছু বলে দেবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এবার আমি এটা দেখালাম। আর আমি কোনো জ্ঞানের কথা বলবো না, আমরা ক্লাসে ফিরে আসি। আপনারা আপনাদের মতো করলে করবেন, না করবেন না করবেন, আমি জাস্ট সবাইকে আইডিয়া দিলাম। ওকে। ওকে ঠিক আছে, আমরা কাজে ফিরে আসি।
আমরা ভিডিও এডিটিং এর জন্য আমাদের কি ছিল, অনেকগুলো সিম্পল থাকা লাগে। আমরা এখানে টাকা দেখতেছি, সবকিছু দেখতেছি, অনেক ভালো লাগে এবং টাকা দেখতে ভালো লাগে, এটা স্বাভাবিক, গুনতে ভালো লাগে, কিন্তু ইনকাম করা অনেক কষ্টকর। এবং যারা বুঝে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেমন, তারা বুঝে, এবং যারা ছোটকাল থেকে টাকা পয়সা আছে তাদের তো এগুলো ফিল করতে পারে না, এবং তারা তো বুঝে না। আচ্ছা, টাকা ইনকাম করা অনেক কঠিন। ওকে, মনে করেন যে এটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা দেখতে পাচ্ছি এনে কাজ করেছে, বা এটা দেখতে পাচ্ছি, যে কোনো একটা ক্লিক দিই। উনি কেন, এটা কি ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে গিগ। উনি একটা ভিডিও এডিট করে গিগ দিয়েছে, এবং তারপরে আরো আরো সিম্পল দিয়েছে, আরো সিম্পল দিয়েছে, আরো সিম্পল দিয়েছে, আরো সিম্পল দিয়েছে। দেখেন যে উনি চারটা মতো সিম্পল দিয়েছে, চারটা পাঁচটা ভিডিও এডিট করে সিম্পল দিয়েছে। ইনি কয়টা সিম্পল দিয়েছে আমি এটা দেখি। দেখেন কিন্তু $15 পেন্ডিংয়ে পড়ে আছে। এখানে মনে করেন যে আপনি এটা $300 করে হলে কত ডলার হয়, মানে কয় লাখ টাকার অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। ওকে, একটা সিম্পল, দুইটা সিম্পল, তিনটা, অনেকগুলো সিম্পল দেখেন, এখানে 7 8টা 10টা 15টা, অনেক সিম্পল। সেক্ষেত্রে কতগুলো ভিডিও এডিট করেছে দেখেন, আপনি হিসাব করে দেখেন যে কতগুলো উনি ভিডিও এডিট করেছে, ওনার 10 15টা সিম্পল দিয়েছে। আর আপনাদেরকে বাসাতে কাজ দিলে একটা কাজই করেন না, তাহলে আপনি সাকসেসের কত পার্সেন্ট, মানে এখানে সাকসেসের, আপনারা সাকসেসের কত পার্সেন্টের ভিতরে, এর ভিতরে ইনি 15টা কাজ দিয়ে কিন্তু মার্কেটে 300 প্লাস $300 করে চার্জ করতেছে, প্রায় 35,000 এমন। ওকে, সেক্ষেত্রে $1 বিনিময়, তাহলে দেখেন যেমন $15, তাহলে কয় লাখ টাকার অর্ডার পেন্ডিং করেছিল এবং কয় কোটি টাকার কাজ করেছে, এটা দেখেন। মনে করেন যে আপনি না তাহলে এতটা কাজ করেছে জাস্ট বোঝানোর জন্য ক্লায়েন্টকে, তাই ইনার প্রোফাইলে রিভিউ আছে, নিচে রেটিং আছে, তা বোঝানোর জন্য এতগুলো কাজ করে এখানে আপলোড করে রেখেছে। আপনারা একটা কাজই করেন না, তাহলে আপনারা সাকসেসের 0% নিচে। ওকে, এবার আপনারা বুঝলেন যে আমরা সাকসেস কতটুকু হতে পারবো। ওকে, এবার আমরা কাজে ফিরে আসি। আমরা জাস্ট এখানে ফাইবারে যাবো, ফাইবারে গিয়ে www.fiverr.com, www.fiverr.com, fiverr.com লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমন ইন্টারফেস আসবে, এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, ফাইন। ডেস্কটপ সাইড করার পর ফাইবার উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখানে লিখবেন যে ভিডিও এডিটিং, এখানে লিখবেন যে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখে সার্চ করার পর নিচে চলে আসবেন, যে কোনো, এগুলো হচ্ছে গিগ, আপনি গিগগুলো বোঝার দরকার নেই, আপনি জাস্ট এগুলো হচ্ছে টাইটেল, এটা টাইটেল, একটা টাইটেল, এটা হচ্ছে টাইটেল। টাইটেল মানে কি, কোনো কিছু সার্চ করাকে সেটা টাইটেল বলে। এটা কি লিখছে, আই উইল ডু প্রফেশনাল ভিডিও এডিটিং ফর ইউটিউব, ফেসবুক ভিডিও এডিট। ওকে, সে বলতেছে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিট করি ফেসবুক, ইউটিউব, সব অল সোশ্যাল মিডিয়াতে। ওকে, কেউ যদি লিখে, এখানে লিখেছে, কেউ যদি লিখে সার্চ করে ভিডিও এডিট, তাহলে দেখেন যে ভিডিও এডিট লিখে চলে আসবে, ভিডিও এডিটিং, তাও তো রেখে চলে আসবে। এখানে এখন পয়েন্ট কয়টা আছে, পয়েন্ট উল্লেখ করি, এখানে দেখবেন যে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা 60 ওয়ার্ডের বেশি আমরা লিখতে পারবো না। 60 ওয়ার্ডের ভিতরে সুন্দর গুচ্ছ করে একটা পয়েন্ট আকার লিখতে হবে। 60 ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, আমাদের ওয়ার্ড হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। একটা একটা লিখা মানে একটা ওয়ার্ড। ওকে, ফাইন, মানে বুঝতে পারছি। এখানে 60 ওয়ার্ডের বেশি আমরা লিখতে পারবো, এখানে 60 ওয়ার্ডের ভিতরে আমাদের লিখতে হবে। এখানে হচ্ছে, তাহলে এগুলো আমরা সুন্দর করে একটা স্ক্রিপ্ট রেডি করতে হবে। এখানে পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ভিডিও এডিটিং 1 নাম্বার, একটা পয়েন্ট হচ্ছে ইউটিউব, এটা ভিডিও, ভিডিও এডিট, এটা হচ্ছে 2টা পয়েন্ট, প্রফেশনাল ভিডিও এডিট, ভিডিও এডিটিং, 3টা 4টা পয়েন্ট হয়ে যাচ্ছে। এখানে পয়েন্ট যত দিবেন কে, তাহলে আপনার জন্য ভালো হবে। কেন ভালো হবে আমি আবার ক্লিয়ার করি। কেউ যদি লিখে যে ভিডিও এডিটিং, তাও আসবে। কেউ যদি লিখে যে ভিডিও এডিট, তাও আসবে। কেউ যদি লিখে প্রফেশনাল ভিডিও এডিটিং, তাও আসবে। তাহলে আপনি যদি এখানে জাস্ট একটা লিখে দেন ভিডিও এডিট, তাহলে কি একজন মানুষ যদি সার্চ করে তাহলে আপনিটা আসবে। আপনি যদি লিখে ভিডিও এডিটিং লিখে যদি সার্চ না করেন তাহলে আপনিটা আসবে না। ওকে, মানে আপনি তাদের ডেফিনেশন না লিখে দিন তাহলে আসবে না। তাহলে এখানে যদি পয়েন্ট বেশি দেন তাহলে বিভিন্ন মানুষ সার্চ করলে বিভিন্ন আপনি এটা আসবে। ওকে, আর একটা টাইটেল দিলে একজন, মানে একজন বলতে গেলে, মনে করেন যে কেউ দেখেছে ভিডিও এডিটিং প্রফেশনাল, তাহলে তো আপনি তো আসতেছেন না। সেক্ষেত্রে যারা যারা ভিডিও এডিট লিখেছে তারাই শুধু আসবে, মানে যারা যারা লিখে সার্চ করতেছে। এটা হচ্ছে, বুঝতে পেরেছেন, কমন সেন্স থাকলে বুঝতে পারবেন। এটা হচ্ছে টাইটেল। সবাই একটা টাইটেল লিখবেন, টাইটেল লিখার পর একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন কাকে বলে, কোন নিজের সম্পর্কে বিবরণ দেওয়া হচ্ছে, নিজের ডেসক্রিপশন। এটা হচ্ছে আমরা কি নিজের সম্পর্কে ডিসক্রিপশন লিখবো না, এটা হচ্ছে আমাদের কাজ সম্পর্কে ডেসক্রিপশন লিখবো। কাজ সম্পর্কে ডেসক্রিপশন লেখার জন্য আমরা কি করব, আমরা এর ডেসক্রিপশনটা দেখবো, দেখে আমরা লিখতে পারি যে আপনি কি ভিডিও এডিটার, ভিডিও এডিটিং এক্সপার্ট খুঁজতেছেন, বা আপনি কি আপনার ভিডিও এটা অনেক আকর্ষণীয় করতে চাচ্ছেন, বা আপনি আপনি কি অল সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো অনেক আকর্ষণীয় করে তুলতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক জায়গায় আসছেন। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটিং এক্সপার্ট, আমার 3 বছর 4 বছর অভিজ্ঞতা আছে, বা এত বছর ধরে আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করে থাকি, এমন একটা দিয়ে দেবেন।
তারপরে যদি কোনো কিছু না পারেন, এটা কারো দেখে বা কোনো কিছু উলট-পালট করে লেখা, তাও আপনি কপিরাইট খাবেন। সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এটুকু নিজের মাথা থেকে লিখবেন যে আপনি কি ভিডিও এডিটিং এক্সপার্ট খুঁজতেছেন, বা আপনি কি আপনার ভিডিওটা অনেক আকর্ষণীয় করে তুলতে তুলতে চাচ্ছেন, বা আপনি কি অল সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও এডিটিং এক্সপার্ট খুঁজতেছেন যে আপনার সম্পূর্ণ ভিডিও আপনার মনের মতো আকর্ষণীয় করে তুলবে। আপনি সন্তুষ্ট আমার প্রধান লক্ষ্য। আপনি যেকোনো বিষয়ে জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে একটা টাইটেল, এখানে ডেসক্রিপশন সুন্দর করে একটা দিয়ে দিবেন। এটা হচ্ছে ফার্স্ট অপশন হচ্ছে টাইটেল, না ফার্স্ট অপশন হচ্ছে ক্যাটাগরি। এটা হচ্ছে কোন ক্যাটাগরি? ভিডিও, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ভিডিও এডিটিং। ওকে, ভিডিও অ্যানিমেশন এটা হচ্ছে ক্যাটাগরি। আপনি কি এটা খাতাতে লিখবেন, একটা খাতাতে খাতাতে লিখবেন, বা ফোনে নোটে লিখবেন, বা যে কোনো জায়গায় লিখে আমাকে কালকে স্ক্রিনশট করে দিয়ে সাপোর্টে পোস্ট দিবেন। এখানে হচ্ছে অ্যানিমেশন লিখবেন, যে ভিডিও অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, এটা হচ্ছে টাইটেল। তারপর হচ্ছে কি, এটা হচ্ছে মানে এটা হচ্ছে মনে করেন যে কি ক্যাটাগরি। হ্যাঁ, ফার্স্ট এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি দেবেন ভিডিও, ভিডিও অ্যানিমেশন বা ভিডিও এডিটিং, এটা হচ্ছে ক্যাটাগরি। খাতাতে লিখবেন বা নোটে। তারপরে লিখবেন টাইটেল। টাইটেল আমি বলেছি যে টাইটেল স্কিপ ফুল টাইটেল দিবেন 60 ওয়ার্ডের ভিতরে। এর টাইটেলটা আপনি দিতে পারেন, এ বেশি কাজ পেয়েছে যে এই টাইটেলটা দিলে আপনি কাজ পাবেন, বিষয়টা এমন না। ও কম কাজ পেয়েছে ওনাটা দিলে তো আপনি কাজ পাবেন না, এই বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে এখানে স্কিপ থাকলে আপনি ফিউচারটা ভালো হবে, মানে ফিউচারে এই গিগের ফিউচারটা ভালো হবে একসময়। ওকে, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে ডেসক্রিপশনে বুঝাইলাম, এবং আপনি থেকে কাজ নিয়ে সে কি কি মানে আপনি থেকে কাজটা কেন নিবে, এবং আপনি থেকে সার্ভিস তো আরো অনেকজন আছে, আপনি এর থেকে নিয়ে তার লাভটা কি এটা বুঝাবেন, যে আমি 24 সাপোর্ট দিব, আমি যদি আহ, মানে কাজ যদি খারাপ হয় তাহলে মানি ব্যাক গ্যারান্টি দিব, এরকম দু একটা পয়েন্ট এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি কি থেকে কি কি কাজ এখানে আহ, কি কি কাজ করতে পারবেন অল সোশ্যাল মিডিয়াতে, এখানে দিয়ে দিবেন যে আমি এই কাজগুলো করতে পারবো অল সোশ্যাল মিডিয়াতে, এগুলো। তারপর নিচে একটা নোট লিখে দিবেন, যে কোনো বিষয়ে জানার জন্য বা যে কোনো বিষয়ে মেসেজ করার জন্য আমাকে যে কোনো জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, বা লিখতে পারেন যে যে কোনো বিষয়ে প্রশ্ন করার জন্য আমাকে মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে আমি কোনো চার্জ নিই না, মানে যে কোনো বিষয় জিজ্ঞেস করলে আমরা কোনো টাকা পয়সা নিই না, এটা আপনি লিখে দিতে পারেন। তারপরে হচ্ছে বেসিক। বেসিকে আপনি দিতে পারেন যে এখানে হচ্ছে বেসিকে, মানে বেসিক দিবেন, বেসিক আমি 15টা ভিডিও $এত, এটা দরকার নাই, এটা আপনি ওইভাবে যখন আমরা গিগ দিব তখন আপনি দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই। এইগুলো আবার একবার দেখাই। প্রথমে যেটা দিবেন এটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি সবার সব, মানে ভিডিও এডিটিং এর সব ক্যাটাগরি এক হবে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, যত ভিডিও সব ভিডিওর ক্যাটাগরি একই হবে, ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং, মানে এই যে এটা আপলোড করার জন্য ক্যাটাগরি সবার একই হবে, ভিডিও অ্যানিমেশন, ভিডিও এডিটিং। ওকে, এটা হচ্ছে টাইটেলটা আমি সম্পর্কে বলেছি। তারপরে চলে আসবেন ডেসক্রিপশন। ডেসক্রিপশন এই ভিডিও এডিটিং দেখে সম্পর্কে কিছু লিখবেন, আপনি দিয়ে কাজ নিলে কি কি তার বেনিফিট হবে, এবং এখান থেকে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন এগুলো একটা লিখে দিবেন। আহ, তারপরে এখানে আপনি লিখবেন যে যে কোনো বিষয়ে জানার জন্য বা যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমি কোনো চার্জ নিই না, যে কোনো বিষয় আমাকে জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন, এগুলো লিখে দেবেন, তাহলে হয়ে যাবে। নিচে চলে আসছে ট্যাগ। ট্যাগ কাকে বলে? ট্যাগ হবে 5টা, ট্যাগ 5টার বেশি দেওয়া যায় না, ট্যাগ হবে 5টা। ইনি কি দিয়েছে? ভিডিও, ভিডিও এডিটিং, ইউটিউব, ফেসবুক, ভিডিও এডিটিং। আপনি দিতে পারেন ভিডিও এডিটিং, ভিডিও প্রমোশন, ইউটিউব, ফেসবুক, এরকম দিতে পারেন। ওকে, ইনারদের ট্যাগ গুলো দেখে এগুলো সবকিছু দিতে পারবেন। এখানে কি কি কপি করতে পারবেন? কারো টাইটেল কপি করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু টাইটেলের ভিতরে স্ক্রিপ্ট থাকতে হবে। এবং যেটা ক্যাটাগরি, ক্যাটাগরি কপি করতে পারবেন, কিন্তু ডিসক্রিপশনটা কারোটা কপি করতে পারবেন না। এবং পয়েন্টগুলো আপনি এখান থেকে একটা নেবেন, আর জায়গা থেকে একটা নেবেন, আর জায়গা থেকে একটা নেবেন, নিয়ে আপনি ওগুলো upload করে দিতে পারেন। ডিসক্রিপশনটা জাস্ট নিজের মাথা থেকে মাথা খাটায়, ডিসক্রিপশনটা মাথা খাটায় নিজের মতো করে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনটা কারণ আমরা কপি করতে পারবো না। ওকে, কি আসতেছে বারবার? এটা আমাদের বাসার কাজ থাকলো, সবাই এটা সার্চ করে দেখে বুঝে শুনে করবেন। সবাই পারবেন না? ওকে, গুড। এক্সপার্ট হতে হবে, প্রফেশনাল হতে হবে, এবং স্মার্ট ভাবে কথা বলতে হবে। সবাই কি পারবো? মানে সবাই, মানে স্টপ কেন? সবাই কথা বলেন। ওকে, ওকে, একদম মানে আগুন থাকতে হবে বুঝতে পেরেছেন? ডলার ইনকাম করবেন, আগুন না থাকলে হলো? আপনি হেডফোন অন করা আছে কারো, সেক্ষেত্রে আমি হেডফোন দিয়ে কথা বলতেছি, সেক্ষেত্রে ভয়টা ডবল আসতেছে। এটা বাসার কাজ থাকলো, যারা কাজ করবেন তারা তো ভালো, যারা করবেন না তারাও ভালো। আমি ক্লাস নিবো, আমারও ভালো। ওকে, আমি লিভ নিলাম। ওকে, আল্লাহ হাফেজ। কালকে এটা ইয়ে করে সবাই সাপোর্টে পোস্ট দিবেন, এবং যে আগে পোস্ট করবেন তাকে দেখাবে। আপনি যদি না পারেন তাও পোস্ট করবেন, তাহলে আপনাকে বুঝাই দেওয়া হবে। পরে যদি বলেন যে বুঝতে পারেন না, তাহলে আপনি মতো আপনি চলবেন। ওকে, ক্লাসে আসবেন, ক্লাস করবেন, ক্লাস করে যদি কালকে যদি কোথাও বুঝতে না পারেন আপনি আমাকে বলবেন, স্ক্রিনশট দিয়ে সেটা দেখাই দিব। সেটা আপনি 1 সপ্তাহ পরে বললে আপনি পিছিয়ে যাবেন, সেক্ষেত্রে আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো। আমার চাই 1 জন 2 জন 5 জন স্টুডেন্ট সাকসেস হোক, সেক্ষেত্রে আমার সেই 5 জনকে নিয়ে আমি ভালোভাবে সামনের দিকে আগাতে চাই। ওকে,
আচ্ছা ঠিক আছে, ওকে লিখ দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।